এখন আমরা দেখব 37 নাম্বার প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার। তো এখন এটাকে আমরা সরাসরি z ধরে dz বের করব এরকম কিন্তু কোনো পদ্ধতি আমরা খুঁজে পাবো না। আমাদের যেটা করতে হবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমেই উপর থেকে একটা x স্কয়ার কমন নিয়ে নিব। যদি আমি প্রথমে উপর থেকে একটা x স্কয়ার কমন নিই তাহলে কি থাকে? a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 dx ডিভাইডেড বাই, নিচেও আমি চাচ্ছি একটা x স্কয়ার আনতে যাতে আমি উপরের এবং নিচের x স্কয়ার কাটাকাটি করতে পারি। আচ্ছা, তাহলে নিচে x স্কয়ার আনার জন্য আমাদের কিন্তু জাস্ট একটা x কমন নিলেই হচ্ছে, কারণ উপরে স্কয়ার আছে। সো আমি নিচে থেকে জাস্ট একটা x কমন নিলে সেটা বাইরে এসে x স্কয়ার হয়ে যাবে। আর আমি এখানে কি লিখতে পারবো? a স্কয়ার বাই x প্লাস, এটাকে x দিয়ে ভাগ করলে তো হয় x স্কয়ার বাই x, অর্থাৎ শুধু x। যারা এটা নিয়ে একটু কনফিউজ তাদের জন্য আমি জিনিসটাকে একটু ইলাবোরেট করে দেখাই। সো a স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার, এখান থেকে একটা x আমি কিভাবে কমন নিব? আমি লিখব x কমন নিয়ে a স্কয়ার বাই x প্লাস x স্কয়ার বাই x তো হয়ে যায় x হোল স্কয়ার। এবারে এই x টাকে যদি আমি বাইরে নিয়ে আসি হয়ে যাবে x স্কয়ার ইনটু a স্কয়ার বাই x প্লাস x হোল স্কয়ার। সো জাস্ট আমি এটাই নিচে লিখলাম। রাইট, তাহলে নেক্সট কাজ হচ্ছে কাটাকাটি করে দেয়। এবার একদমই সুন্দরভাবে আমরা এই নিচেরটাকে z ধরে ফেলবো। সো আমি যদি z সমান ধরি a স্কয়ার বাই x প্লাস x, তাহলে dz কি হবে? প্রথমেই a স্কয়ার বাই x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a স্কয়ার বাই x কে ডিফারেন্সিয়েট করলে হয় প্রথমেই a স্কয়ার তো কনস্ট্যান্ট থেকে যাবে, 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1 বাই x স্কয়ার, আর x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 dx। ডান। এখন আমি যদি ভেতর থেকে একটা মাইনাস কমন নিই তাহলে আমি পাবো মাইনাস a স্কয়ার বাই x স্কয়ার, এই মাইনাসটা সামনে চলে গেল আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস একটা ভেতরে থেকে গেল dx। সো এটা মাইনাস কমন নিলে মোটামুটি আমার এইটা থাকে, এবং এটা কিন্তু আমাদের উপরে আছে। সো আমাদের জাস্ট উপরে একটা এক্সট্রা মাইনাস আনতে হবে। কিভাবে? সামনে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। ডান, হয়ে গেল। সো আমরা জাস্ট একটা এক্সট্রা মাইনাস নিয়ে আসলাম, এবং জাস্ট আমাদের একটা কাজ বাকি, সেটা হচ্ছে লিমিট চেঞ্জিং। x এর ভ্যালু, z এর ভ্যালু। ওকে, সো এবার x এর ভ্যালু যখন 0 তখন z এর ভ্যালু কি হয়? সো x এর ভ্যালু যখন 0 তখন আমরা দেখতে পাচ্ছি শূন্য দিয়ে ভাগ যাওয়ার একটা প্রবণতা আছে। সো এইসব ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। নাম্বার 1, আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালটা বের করে, অর্থাৎ লিমিট ছাড়া ইন্টিগ্রালটা বের করে তারপর আবার x কে ফেরত এনে তারপর মান বসাতে পারি, একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আমরা লিমিটিং ভ্যালু হিসেবে প্লাস ইনফিনিটি ইউজ করতে পারি। আমি এই ক্ষেত্রে লিমিটিং ভ্যালু হিসেবে প্লাস ইনফিনিটি ইউজ করব। আর যখন ভ্যালুটা a তখন a স্কয়ার বাই a হচ্ছে a, আর a যোগ করলে হয় 2a। আমি এখন ইন্টিগ্রেশনটাতে যা করব সেটা হচ্ছে আমি লিখব 0 এর জায়গায় ইনফিনিটি, এটার জায়গায় 2a, ইন্টিগ্রেশন অফ এইটুক, এই মাইনাস সহ পুরোটুক হচ্ছে আমাদের dz, আর নিচেরটা হচ্ছে আমাদের z স্কয়ার। রাইট, সো dz বাই z স্কয়ার। এবার dz বাই z স্কয়ার ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস 1 বাই z, তার মানে মাইনাস 1 বাই z 2a থেকে ইনফিনিটি। সো ফাইনালি মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস থাকবে জাস্ট। সো 1 বাই 2a মাইনাস 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি লিমিটিং ভ্যালু তাহলে আমরা এবার কত বসাবো? অফকোর্স 0। সো আমাদের ফাইনাল অ্যান্সার থাকবে হচ্ছে 1 বাই 2a। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।